রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, চামড়ার টাকা খাইলে, ফেতরার টাকা খাইলে, লিল্লা খাইলে, কোন কি আলেম হইলে, মুফতি মুহাদ্দিস হইলে, মুফাসসির হইলে, ঈমান না থাকলে কাজ হইব। জোরে কোন না কাজ হইব নাকি? কারণ তাদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, পাগড়ি, ঢিলা, কুলুক, আবা, কাবা, জুব্বা, টুপি, দাড়ি সব আসেনি। আর জোরে কোন আসেনি? কিন্তু নাই কি নাই? গাছ আছে, গাছের মূল নাই। কথা ঠিক নেই, গাছ আছে কিন্তু গাছের মূল। আমার নবী বলেন আলামা ইমামা লিমান মা মুহাব্বাত লাহু, আলামা ইমামা লিমান মা মুহাব্বাত লাহু, আলামা ইমামা লিমান মা মুহাব্বাত লাহু। যার অন্তরে নবীর প্রেম নাই তার ঈমান নাই, যার অন্তরে নবীর ভালোবাসা নাই তার ঈমান নাই। আমার নবী তিনবার বলছেন, কথাটা ঠিক কি হবে? আর বলবেন ঠিক কি? এবার নামাজি হন, রোজাদার হন, পরহেজগার হন, যাই হন না কেন, নবীজি বলছেন তার ঈমান। তাইলে এই টুপি, দাড়ি, আবা কাবা, জুব্বা, পাগড়ি, কপাল, টিক্কা, চালি, এটার কোনো দাম আছে? জোরে কোন দাম আছে? তাহলে বোঝা গেল আমার নবী হইলেন ঈমান। নবীজিকে কিভাবে ভালোবাসতে হবে? আপনি আমার মতো কইরা নাকি? হ্যাঁ, আমিও মানুষ, নবীও মানুষ, মুখের ঘরের মুখ। বাবার করে কোন ইচ্ছা মুখ রেখো, একটা তো একটা বেহার ঘরের বেহা, ক্যান্সারও ধরে হারাইছে সিঙ্গাপুর। ঠিক নি? ঠিক নি? এখন ঠিক কিনা? এই যে সমস্ত নবীর বিরুদ্ধে কথা বলছে, তো আল্লাহর গজব তার রাইতো নাকি? কথা ঠিক কিনা? রাসূলুল্লাহর বিরুদ্ধে যে কথা বলে তার নিস্তার আছে নাকি? তার নিস্তার আছে? ওলি আল্লাহর বিরুদ্ধে যে কথা বলে তার নিস্তার আছে? নাই। আসে কতটুকু ভালোবাসবেন নবীরে? আমরার মতো মানুষ কইয়া না, নবী মান নেই। নবী মানলে কেমনে মানতে হইব? নবীর জাত এবং গুণ মুবারক যা আছে এভরিথিং সব মানার নাম হইল নবী মানা। ঠিক কিনা বলে? কিতাবের নাম রুহুল বায়ান শরীফ, আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও অবারি ভাইরা রে, তোমার আব্বা বলে নাই, তোমার চাচাও লেখে নাই, তোমার আব্বার অনেক আগের কিতাব, আজ থেকে 800 বছরের আগের কিতাব তাফসীরে রুহুল বায়ান শরীফে পরিষ্কার ভাষায় লিখতেছেন, ও আমার দুস্তরা রে, ও আমার বাবারা, অর্থাৎ তিনি পরিষ্কার ভাষায় বলতেছেন, মান আমানা বিহি ওয়া কুল্লি সিফাতিহি ফাহুয়া মুমিনুন, যেই ব্যক্তি আমার নবীর জাত এবং গুণ মুবারককে বিশ্বাস করেছে সে মুমিন। ওয়াল্লাহ কারা বিযাতি ওয়া সিফাতি ফাকাত কাফার, যেই ব্যক্তি আমার নবীর জাত মুবারককে, গুণ মুবারককে একটাকে অস্বীকার করবে, নামাজ পড়ার পরও কাফের, রোজা রাখার পরও কাফের, হজ করার পরও কাফের, বেঈমান, কোনো সন্দেহ না। ঠিক কি না? নবী মানে নবীর নুন না মাটি, নবী ঠিক আছে কিন্তু মাটি নবী। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী নিজেই বলতেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। বলেন না সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলতেছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। এই সমস্ত হাদিসের দ্বারা বোঝা যায় আদমেরও খবর নাই, এক পানিরও খবর নাই, মাটিরও কোনো খবর নাই, বাতাসেরও কোনো খবর নাই। নবীজি বলেন এর কত আগে আমি নবী। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আর হে কয় কি মাটির নবী, ওই মাটি বেহু কোন গেলে তুই মারি হয়ে যুক্ত। আসেন আমার ভাইয়েরা, ও আমার দোস্তেরা, আমি আপনাদের সামনে কবর হাসরের আলোচনা করতে চাইছিলাম, মনে আছে নি? আমার আল্লাহ পাক বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
মারাতান উখরা। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দারা রে, ও বান্দারা, আমি তোমাদের সকলকে জানাইয়া দিচ্ছি, আমি তোমাদেরকে এই মাটি হইতে সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই মিশাইয়া দিব, দাফন করে ফেলবো, আবার হাসরের ময়দানে এই মাটি থেকে তোমাদেরকে আবার উঠাবো। আটো জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ পারবনি? জোরে কোন পারবনি? কার কার ঈমান আছে যে আল্লাহ পারতো না? ওই বুঝছে দাও, বুঝছে আল্লাহ পারবনিও, জোরে কোন পারবনি? এই আয়াতকে সামনে রেখে এ বন্ধু, নারায়ে তাকবীর, আর জোরে কোন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আল্লামা আলহাজ হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলালী সাহেবের আগমন, হেলালী সাহেবের আগমন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন। আমরা খুশি না বাজার? হুজুর যে আসছেন আমরা খুশি না বাজার? তাহলে মহাব্বত নিয়ে বসেন, কষ্ট হইতে না তো? তাহলে একটু প্রেম নিয়ে বসেন। আমার ভাইয়েরা খুব মনোযোগ, অন্তরে কান লাগান। এই আয়াতকে সামনে রেখে এ বন্ধু, কবরের আযাব আছে কিনা নাই? কবরে যাওয়ার আগে মৃত্যুর আযাব হয় কি হয় না? মরণের সময় আযাব হয় কি হয় না? আমার নবী ডাকতে আমি তোমাদের সকলকে জানাইয়া দেই, মৃত্যুটা দুই ধরনের হয়। এক ধরনের মৃত্যু হইল নেককার গণের, আরেক ধরনের মৃত্যু হইল বদকার গণের। অর্থাৎ নেককারের মৃত্যু হয় এক ধরনের, বদকারের মৃত্যু হয় আরেক ধরনের। এটা আমার নবী শিখাইয়া দিচ্ছেন। সাহাবী ডাকতে কই নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই বদকারের রূহ কিভাবে কবজ করে, আমার নেককারের রূহটা কেমনে কবজ করে। এবার আমার নবী ডাক দিয়া কই সাহাবী রে, ও সাহাবীরা, আমি তোমাদের সকলকে জানিয়ে দিচ্ছি, তোমরা জেনে রাখো, আমার উম্মতদেরকেও তোমরা জানাইয়া দাও নেককারের রূহটা কেমনে কবজ হয়। আমার সাহাবীরা তোমরা শোনো, যখন নেককারের সামনে, আল্লাহর সামনে, আল্লাহর বন্ধুদের সামনে, ইমানদার মুমিনের সামনে যখন মালিকুল মউত আজরাইল হাজির হয়, তখন এমন একটা সুন্দর আকৃতি নিয়ে হাজির হয়, মনে হচ্ছে যেন অনেক দিনের পরিচিত ব্যক্তি। এমন একটা বিষয় নিয়ে হাজির হয়, হাজির হইয়া গো যখন তার রূহটা কবজ করে, এত সহজ করে কবজ করা হয়। হাদিস শরীফের মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে, নবজাতক শিশু একটা, নবজাতক শিশু একটা মার কোলের মধ্যে মায়ের দুধ টানতে টানতে যেমনি ভাবে ঘুমায়া পড়ে, ওই নেককার মানুষটার রূহটা যখন কবজ করে, ও আমার বাবারা, আমার নবী বলতেছেন ওই মানুষটা তেমনি শিশু বাচ্চার মতো বিছানায় ঘুমায়া যায়। বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে কবর যে দিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা, কবরে যে দিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। বলেন কবর যে দিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, কবরে যে দিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। ওরে বড়ই পাতা গরমে চলে গোসল ভাই দিয়া, তিন কান কাপড় পরাই দিবে গো, ঠিক কিনা কোন? ওরে বড়ই পাতা গরমে চলে গোসল ভাই দিয়া,
লাগিয়া পাঁচখান কাপড় পরাই দিবে গো ও তোমায় জনমের লাগিয়া জনমের লাগিয়া মাগরিবেতে ডুবে যাবে গো ওরে মরণে যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা মাগরিবেতে ডুবে যাবে কথা কোন ঠিক নেই বন্ধুরে দঙ্কুরার ভাই বন্ধুরা আশেপাশের এলাকার ভাই বাবারা রে ও আমার মা বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা ও দোস্তেরা রে একটু মন দিয়ে বসেন বাবারা আমার কবরে আযাব আছে কি আছে নাই জোরে কোন আছে কিনা নাই আমার নবীজির বিবিরা সকলেই জান্নাতি ঠিক কিনা বলেন জোরে কোন ঠিক কিনা নবীজির বিবিগণ মতান্তর অনেক মতান্তর আছে কেউ বলে 9 জন কেউ বলে 13 জন কেউ বলে আবার 14 জন সর্বসহি রাওয়ায়াত ও আমার বাবারা 9 জন ও আমার বাবারা আবার কেউ গণনা করতেছেন 13 জন বিবি আছেন সমস্ত বিবিরাই বেহেশতি সমস্ত বিবিগুলোই জান্নাতি ঠিক কিনা বলেন তারপরও জান্নাতি হওয়ার পরেও উম্মতদেরকে ভয় দেখানোর জন্য উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আছে আমার নবীজি একদিন খাদিজাকে ডাক দিয়ে বলে খাদিজা গো ও খাদিজা আমি নবী আজকে তোমার সামনে হাজির হইলাম তুমি আজকে আমার কাছে চাও আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দান করব আর একটু জোরে কোন আল্লাহু আকবার চিন্তা করছেন নি কথাটা নবীজি নিজে ইচ্ছা করে বলতেছেন খাদিজা গো আজকে তুমি যা চাইবে আমি রাসূল আজকে তোমারে তাই দেব আমার নবী দিতে পারবে কিনা ক্ষমতা দিছেননি আসেনি ক্ষমতা আসেনি হাত উঁচু করে দেখান তো সবাই রাজি আমার নবী দিতে পারে তো আরো জোরে কান পারে কিনা আম্মা জান খাদিজা বলতেছে নবী গো আপনি যখন নিজে থেকে বলেছেন আমি আপনার কাছে এমন কোন ধন সম্পদ চাইব না এমন কোন জায়গা জমিনও চাইব না আমি আপনাকে জানাইয়া যে আমি মনে হয় আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার মন বলতেছে গো আপনার আগে আমি দুনিয়া থেকে চলে যেতে হবে আমার নবী ডাক দিয়া কই খাদিজা গো ও খাদিজা তুমি তো আমার দুঃখের দিনের সঙ্গিনী যখন আমার দুনিয়ার জমিনে আপন বলতে কেউ ছিল না তুমি তো আমার জন্য এত কষ্ট করে করে খাবার নিয়ে যাইতা আমার ইসলাম প্রচারের ক্ষেত্রে তুমি আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছো ধন সম্পদ গুলো আমার ইসলাম ধর্মের খেদমতের জন্য বিলিয়ে দিয়েছো আজকে তুমি যা আবদার করবা আমি রাসূল তাহাই পূরণ করব ইয়া রাসূলুল্লাহ আমি যখন ইন্তেকাল করব আমার ইন্তেকালের পরে যে একটা শেষ গোসল আছে এই শেষ গোসলটা নবী আপনি নবী নিজের হাত মুবারক দিয়ে দিয়ে দিবেন আর একটু জোরে কোন আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কই খাদিজা গো যাও যাও আমি তোমার প্রথম আবদার পূরণ করব দ্বিতীয় আবদার কি বলো এবার খাদিজা ডাক দিয়ে বলে নবী গো ও মায়ার নবী আমাকে গোসল দেওয়ানোর পরে যখন আমার কাপড়ের কাপড় লাগাইবেন ওই কাপড়ের কাপড় খানা গো বাজারের দোকানের মার্কিন কাপড় দিয়ে আপনি লাগায়েন না কেন না গো ওই সাদা মার্কিন
কাপড় দিয়ে আমার কাফনের কাপড়টা লাগাইয়েন না। এবার আমার নবী বলতেছেন তাহলে কোন কাপড় দ্বারা লাগাইতে হবে? হযরত খাদিজা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবী গো, আপনার নূরানি জুব্বা মুবারক যেগুলি আছে ওই জুব্বা মুবারক গুলো হইতে গো একখানা জুব্বা মুবারক দিয়া আমি খাদিজার কাফনের কাপড় লাগাইয়া দিয়ে। বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে কোন না আল্লাহু আকবার। আপনারা কি কষ্ট হইতেছে নাকি? কোনো কষ্ট হচ্ছে না তো? আমার নবী বললেন, বিবি গো, কাফনের কাপড় লাগাইতে আমার জুব্বা কেন লাগবে? এবার খাদিজা ডাক দিয়ে বলে, নবীজি গো, ও মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার জুব্বা মুবারকটা লাগবে। যেই জুব্বা মুবারক আমার শরীরে থাকলে আমি বুঝবো নবীজি আমার সাথে আছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কেননা আমি আপনার জবান মুবারক থেকে শুনতে পারলাম কবরে নাকি ভয়ানক আযাব হয়, কবরের মাটি নাকি চাপা দেয়, এমনকি বিভিন্ন আযাব গজব হয় কবরের ভিতরে। আমি খাদিজার ঈমান আছে, বিশ্বাস আছে, আপনার জুব্বা মুবারক যদি আমি খাদিজার বডির মধ্যে থাকে গো, খোদার কসম করে বলে কবরের মাটি আমাদের স্পর্শ করবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। এই দেশের নবীর প্রেমিক সুন্নি মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার মাঝে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি না। আল্লাহর নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধু বন্ধুকে দেখে মায়ার নজরে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধু বন্ধুকে দেখে মায়ার নজরে, বন্ধুর সাথে প্রীতি করে ও মদিনা, বন্ধুর সাথে প্রীতি করে আল্লাহ একজনা, তোমার মাঝে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি না। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। আরেকটু মুহাব্বতের সাথে বলেন ইয়া